নমস্কার, আমার রান্নাঘরে আপনাদের প্রত্যেকের স্বাগত। আমি স্নেহা রয়েছি আপনাদের সঙ্গে। এখন আমরা শিখব সরমালাই পোলাও, আর এই রান্নাটা আমাদের শেখাবেন রঙ্গন নিয়োগী। রঙ্গনদা, ওয়েলকাম। হ্যালো। খুব অন্যরকম একটা পোলাও হ্যাঁ, এই শেখাচ্ছেন পোলাওটা আপনি আমাদের। অনেক পুরোনো দিনের ট্র্যাডিশনাল পোলাও, একটু ইলাবোরেট রেসিপি। তো এটা বানাতে যা লাগে সেটা হচ্ছে বাসমতি চাল, তেজপাতা, ঘি, মিক্সড গরম মশলা, নারকেলের দুধ, একটু বুশ ফুড কালার, চিনি, কাজু, সাজিরে, নুন, আর গোটা পেঁয়াজ বা শ্যালট ছোটো পেঁয়াজ, আর এটা সরমালাই। হ্যাঁ, প্রথমে যেটা করব, আমরা একটা কড়াই নিয়ে নেব। কড়াইয়ে জল দিয়ে দেবো, জলটা দিয়ে আখনি তৈরি করব। জল দিয়ে দাও, আমি ততক্ষণে এগুলো রেডি করি। কতটা জল দেবো দেখো? দিয়ে দাও, মোটামুটি চালটা সেদ্ধ করা হবে, আগে আখনিটা তৈরি করা হবে। হ্যাঁ, ঠিক আছে। এবার আমরা আখনিটা তৈরি করে নেব। আখনি তৈরি করার জন্য একটা গোটা পেঁয়াজ, একটা তেজপাতা, মিক্সড গরম মশলা, একটু সাজিরে, এইটাকে দিয়ে একটা পোটলা বেঁধে নেব। পোটলাটাকে ভালো করে বাঁধতে হবে যাতে খুলে না যায়। এটা বাঁধার এই কারণে বাঁধলাম, তার কারণ হচ্ছে যে জলে যাতে ছড়িয়ে না যায়, অথচ ফ্লেভারটা থাকবে। পরে এটা তুলে নেব। এটাকে জলে দিয়ে দিলাম, হাই করে দিয়েছি। হ্যাঁ, একটা ঢাকা দিয়ে দিই। ঠিক আছে, এবার এটা সিদ্ধ হোক, এই আখনিটা তৈরি হোক, তারপরে আমরা রাইসটা করব। একটু দেখবো। হ্যাঁ, দেখো, এই তো ফুটে গেছে। ফুটে গেছে। দেখো, এই যে গরম মশলাগুলো দেওয়া ছিল তার থেকে রংটা জলের রংটা একটু পাল্টে চেঞ্জ গেছে। হয়ে গেছে। হ্যাঁ। তাহলে আমরা আগে এটাকে তুলে নিই। ঠিক আছে, এবার আমরা এখানে রাইসটা দিয়ে দেবো। রাইসটা দেওয়ার আগে একটু তুমি এদিকটা সামান্য, আসবে? হ্যাঁ, একটু সামান্য রং দিয়ে দিই, ফুড কালার। এবার তো রংটা আরো সুন্দর হয়ে গেল। হ্যাঁ, এবার এর মধ্যে চালটা ছেড়ে দেবো। চালটা দিয়ে দেবো। এটা ভীষণ সুন্দর দেখতে লাগছে রঙ্গনদা। এটা একটু হতে থাক, ঢাকা দেওয়া থাক। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, এইটা হয়ে গেলে এটাকে ছেঁকে তুলবে। আচ্ছা, তার জন্য তোমার একটা বাটি লাগবে, একটা স্ট্রেনার এইটা লাগবে। লাগবে, এটা লাগবে। দেখি, হ্যাঁ, দেখা যাক। এই তো ফুটে গেছে, অসাধারণ দেখতে লাগছে। হ্যাঁ। এবার এটাকে স্ট্রেন আউট করতে হবে। গ্যাসটাকে অফ করে দিই। তুমি এরকম ধরলাম। ভালো করে স্ট্রেন করে নিতে হবে। কড়াইটাকে পরিষ্কার। হতে হতে আমি গ্যাসটাকে অন করে দিই। ঘিটা এর মধ্যে দিয়ে দেবো। দেড় চামচ ঘি। ঘিটা গরম হলে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দেবো। হাই করব? হ্যাঁ, হাই করে দাও। চিনি, সাজিরে লাগবে। আগে আগে সাজিরে দেবো। আগে সাজিরে দেবে তুমি? তেজপাতা, সাজিরে। তেজপাতা আর সাজিরে দেবে। দেবো? হ্যাঁ, দিয়ে দাও। অল্প কটা জিরে। ঠিক আছে। হ্যাঁ, জিরেটা যেই ফাটতে শুরু করবে তখন আমরা গরম মশলা দেবো। গরম মশলা সব মিশিয়ে। ঠিক আছে, আমাদের তো আগেই গরম মশলা দেওয়া আছে বোকে গার্নিতে। সুন্দর গন্ধ বেরিয়েছে, গরম মশলা ফাটছে। এবার আমরা চালটাকে এর মধ্যে দিয়ে দেবো। খুব সাবধানে শীত করো। নুন, চিনি, কাজু,
নুন, চিনি, কাজু, ব্যাস। রাইসটা কুক করার সময় একটু নুন দিয়ে রেখেছিলাম, চিনি, একটু মিষ্টি মিষ্টি হবে, আর ব্যাস। কাজু, কাজুটা দিয়ে দাও। এবারে নারকেলের দুধটা একটু দিয়ে দেবো। নারকেলের দুধ, খুব সুন্দর একটা নারকেলের ফ্লেভার আসবে এর থেকে। গরম মশলার সঙ্গে নারকেল, ঘি, এবার আমরা যে সরগুলো রয়েছে ভাজা, এই হ্যাঁ সরের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেবো। সর বা মালাইয়ের টুকরো ডুবো ডুবো করে কাটা। খুবই হাই ক্যালোরি, সেটা বলাই বাহুল্য। ঘি চপচপে। আপনারা ইচ্ছে করলে সাদা তেল দিয়ে অল্প অল্প তেল দিয়ে করতে পারেন। হয়ে গেছে, এটা রেডি। আমরা গ্যাস অফ করে দিই। সার্ভ করবে তুমি? একটা সার্ভিং বোল দাও। একটা স্পুন নিয়ে আসি, ট্রাই করব। রহমতের এখানে সার্ভ করা হয়নি, আমার ট্রাই করার তাড়া লেগে গেছে। এর সঙ্গে যে কোনো নিরামিষ ডিশ খুব ভালো লাগবে, অথবা যদি কষা মাংস হয় তাহলে তো আরো দেখতেই ভালো হবে না। লাগবে। Ready? দারুণ খুব হয়েছে ভালো না? হয়েছে, খুব ভালো হয়েছে। সত্যি তুমি বললে না, এর সঙ্গে কষা মাংস হলে একেবারে জমে যাবে। কষা মাংস হলে খুব ভালো লাগবে, নিরামিষ যদি আলুর দম হয় তাহলে খুব ভালো লাগবে। খুব ভালো লাগবে সত্যি। কত রকমের পোলাওই তো খেয়েছি, এখন না হয় একটা নতুন ধরনের পোলাও শেখা হলো। আমি তো খেলাম, আমার খুবই ভালো লাগলো। আপনারাও বাড়িতে বানিয়ে দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে।